কাউকে টাকা ধার দেওয়ার কথা ভাবছেন, কিংবা ভাবছেন নিজের জমানো টাকা অন্য কারো ব্যবসায় খাটিয়ে ঘরে বসে লাভ খাবেন, তাহলে পকেটের চেনটা আরেকবার টেনে ধরুন, ঘরের দরজাটা বন্ধ করুন এবং বুকটা শক্ত করে আগামী কয়েকটি মিনিট এই বাস্তব কথাগুলো শুনুন। কারণ আজ যদি এই কথাগুলো না শুনেন, তবে কাল হয়তো আপনার সারা জীবনের জমানো পুঁজি হারিয়ে চোখে জল ফেলার জায়গাটুকুও পাবেন না। একটা কথা চিরকাল মনে রাখবেন, টাকা যখন পকেটে থাকে তখন আপনি দুনিয়াকে চেনেন, আর টাকা যখন পকেট থেকে চলে যায় তখন দুনিয়া আপনাকে চেনে যে আপনি আসলে কে। আজ আমরা আলোচনা করব কেন আপনার কষ্টার্জিত টাকা অন্যকে দেওয়া মানে নিজের পায়ে নিজে কুড়াল মারা। উপায় না জেনে, নিজে পরিশ্রম না করে কেবল অন্যের মুখের মিষ্টি কথায় প্রলুব্ধ হয়ে বিনিয়োগ করা মানেই হলো নিজের কষ্টার্জিত টাকাকে জেনে শুনে নদীতে ডুবিয়ে দেওয়া। 10 লাখ টাকা এটা কোনো ছোট অঙ্ক নয়। মধ্যবিত্ত বা নিম্নবিত্ত পরিবারের একজন মানুষের কাছে এটা সারা জীবনের স্বপ্ন, এক দশকের ঘাম আর হাজারটা ইচ্ছের বিসর্জন। এই 10 লাখ টাকা দিয়ে অনেক ভালো ব্যবসা করা সম্ভব, কিন্তু ব্যবসার প্রথম এবং প্রধান ব্যাকরণ হলো নিয়ন্ত্রণ থাকতে হবে সম্পূর্ণ আপনার নিজের হাতে। আসুন একটা বাস্তব উদাহরণ দেখি। এক বড় ভাই তার বিয়ে ফেল করা অলস ছোট ভাইকে একটা লাইনে আনার জন্য নিজের রক্তের পানি করা 10 লাখ টাকা দিয়ে কিস্তিতে একটা ট্যাক্সি কিনে দিয়েছিলেন। বড় ভাইয়ের হিসেব ছিল সোজা, ভাই যদি নিজে গাড়ি চালায় তবে মাসে অন্তত 50,000 টাকা ঘরে আসবে, পরিবারটা বেঁচে যাবে। কিন্তু অলস মানুষের হাতে যখন সস্তায় পুঁজি আসে তখন সে তার মূল্য বুঝে না। সে ভাই গাড়ি চালানো তো দূরের কথা, গাড়ির কাগজ বন্ধক রেখে সেই টাকা দিয়ে বউকে গয়না কিনে দিল, বন্ধুদের নিয়ে ফুটানি মারলো, কিস্তি শোধ করতে না পেরে ব্যাংক গাড়ি নিয়ে গেল। ফলাফল, আজ বাপদাদার ভিটে মাটি বিক্রি করে সে রাস্তার ভিখারি। এখানে ভুলটা কার ছিল? ওই অলস ভাইয়ের? না, ভুলটা ছিল ওই বড় ভাইয়ের। কারণ তিনি অলস মানুষের পিঠে জুয়ার চাল খেলেছিলেন। অলস মানুষকে পুঁজি দেওয়া আর জ্বলন্ত আগুনে ঘি ঢালা একই কথা। মনোবিজ্ঞান এবং অর্থনীতি বলে টাকার নিজস্ব কিছু নিয়ম আছে। মানুষের আসল রূপ দেখতে চাইলে তাকে কিছুদিনের জন্য টাকা ধার দিয়ে দেখুন, কিংবা তাকে কিছু টাকার মালিক বানিয়ে দিন, দেখবেন তার হাঁটা চলা, গলার আওয়াজ আর আপনাকে চেনার ক্ষমতা এক রাতেই বদলে গেছে। চলুন দুটো হাড় কাঁপানো বাস্তব পরিসংখ্যান শুনি, যা শুনলে আপনার চোখ কপালে উঠবে। এক ভদ্রলোক তার জীবনের সুসময়ে আত্মীয় স্বজন ও বন্ধু মহলের 70 জনকে বিভিন্ন বিপদে টাকা ধার দিয়েছিলেন, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে যখন তিনি নিজেই বিপদে পড়লেন, দেখলেন মাত্র 3 জন মানুষ তাকে আংশিক টাকা ফেরত দিয়েছে, বাকি 66 জন এখন তার ফোন ধরেন। আরেকটি উদাহরণ শুনুন। এক প্রবাসী ভাই দীর্ঘ 12 বছর মধ্যপ্রাচ্যের মরুভূমিতে হাড়ভাঙ্গা খাটুনি খেটে মোট আয় করেছিলেন 3,19,00,000 টাকা। দেশে থাকা আত্মীয়তার খাতিরে ও বন্ধুদের বিপদে তিনি ধার দিয়েছিলেন মোট 74 লাখ টাকা। জানেন এই দীর্ঘ 12 বছর পর তিনি কত টাকা ফেরত পেয়েছেন? মাত্র 44,200 টাকা। কি শুনে হাসি পাচ্ছে নাকি বুকটা কেঁপে উঠছে? এটাই আজকের সমাজের নগ্ন ও কুৎসিত বাস্তবতা। আপনার সুসময় যারা প্লেট ভরে বিরিয়ানি খাবে, আপনার দুঃসময় তারা আপনাকে এক কাপ চাও কিনে দেবে না। আপনার জমানো টাকা দিয়ে তারা নিজেদের ভাগ্য বদলাবে, আর আপনি সেফ একটা বোকা বা সহজ সরল মানুষ হয়ে ল্যাম্পপোস্টের নিচে দাঁড়িয়ে থাকবেন। নিষ্ঠুর হলেও সত্যি, টাকার কোনো ভাই নেই, টাকার কোনো রক্তের সম্পর্ক নেই। আপনি যখন কাউকে টাকা ধার দেন তখন আপনি আপনার টাকা তো হারানি, সাথে সেই মানুষটাকেও হারান। ধার নেওয়ার সময় যে মানুষটা আপনার পায়ে ধরতে বাকি রাখে, ধার শোধ করার সময় সে মানুষটাই আপনাকে রাস্তায় দেখলে মুখ লুকিয়ে চলে। একসময় আপনার নিজেরই টাকা চাইতে আপনার নিজেরই লজ্জা লাগবে, আর সে এমন ভাব দেখাবে যেন সে আপনার উপর দয়া করছে। ব্যবসায় সাহেবদের কোনো স্থান নেই। আপনি যদি ঘরে এসি চালিয়ে আরামের ঘুম ঘুমিয়ে ভাবেন যে অন্য কেউ আপনার টাকা খাটিয়ে আপনার টেবিলে লাভের টাকা এনে দেবে, তবে আপনি বোকার স্বর্গে আছেন। আপনার টাকা ডুববেই। তাই মুখের উপর না বলতে শিখুন। সাময়িক সময়ের জন্য হয়তো সম্পর্ক একটু খারাপ হবে, কিন্তু আপনার সারা জীবনের সঞ্চয়টা বেঁচে যাবে। যদি নিজ হাতে ব্যবসা পরিচালনা করার সময় জ্ঞান বা যোগ্যতা আপনার না থাকে, তবে আবেগের বশে সেই টাকা কাউকে ধার দেবেন না বা অন্যের হাতে তুলে দেবেন না। তার চেয়ে টাকাটা ব্যাংকে রাখুন, কিংবা পোস্ট অফিসে দীর্ঘমেয়াদী সঞ্চয়পত্র কিনে রাখুন। অন্তত 10 লাখ টাকায় মাসে 10,000 টাকা করে নিশ্চিত লাভ পাবেন। লাভ কম হোক, আপনার আসল পুঁজিটা অন্তত আপনার চোখের সামনে সুরক্ষিত থাকবে। আপনার কষ্টার্জিত রুজির সবচেয়ে উত্তম ব্যবহার কি জানেন? ইসলাম এবং আধুনিক অর্থনীতি দুটোই বলে ইমার্জেন্সি ফান্ড। নিজের এবং পরিবারের
ভবিষ্যৎ সুরক্ষায় একটি ফান্ড তৈরি করা। নিজের দক্ষতা, নিজের যোগ্যতা বা নতুন কোনো কাজ শেখার পিছনে বিনিয়োগ করা। মানব সেবা, সুবিধা বঞ্চিত অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে নিঃস্বার্থভাবে কিছু দান করা। স্থায়ী সম্পদ, নিজের একটা স্বপ্নের মাথা গোঁজার ঠাঁই বা স্থায়ী জমি কেনা। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রিজিকের 10 ভাগের 9 ভাগই রয়েছে হালাল ব্যবসায়, কিন্তু সেই ব্যবসা হতে হবে নিজের শ্রমে, নিজের উপস্থিতিতে এবং নিজের ঘামে। ঘুমন্ত বিনিয়োগ বা স্লিপিং ইনভেস্টমেন্ট নয়। জেগে উঠুন, নিজ হাতে কাজ করুন, নিজের ব্যবসার হাল নিজে ধরুন। অন্যের কাঁধে বন্দুক রেখে শিকার করতে গেলে বন্দুকটা এক সময় আপনার নিজের বুকেই ব্যাকফায়ার করবে। ভিউয়ার্স, আপনাদের জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ সময়। সেই সময় ব্যয় করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের এই বাস্তব অভিজ্ঞতা ও মনস্তাত্ত্বিক পরামর্শগুলো আপনার জীবনের কোন অন্ধকার সিদ্ধান্তকে আলো দেখাতে পারলো কি? আপনার চারপাশের এমন কোন অতীত অভিজ্ঞতার কথা কি আপনার মনে পড়েছে? অবশ্যই আপনার সেই মূল্যবান গল্পটি কমেন্ট করে আমাদের জানান। আপনার একটি কমেন্ট হয়তো আজ কোনো এক সরল মানুষের সারা জীবনের জমানো টাকা বেঁচে দিতে সাহায্য করবে। ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে এবং বিশেষ করে প্রবাসে থাকা লড়াকু ভাইদের সাথে শেয়ার করতে ভুলবেন না। পুনরায় দেখা হবে নতুন কোনো বাস্তবমুখী ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সতর্ক থাকুন এবং সুরক্ষিত রাখুন আপনার কষ্টার্জিত আমানত। আল্লাহ হাফেজ।